আমার প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরে ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সঙ্গে ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসটা দেখে নাও, কী কী বিষয় তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। তোমাদের থাকবে আকাশ ভরা সূর্যতারা, পৃথিবী কি গোল, তুমি কোথায় আছো, পৃথিবীর আবর্তন, ভারতের সাধারণ পরিচয়, ভারতের ভূপ্রকৃতি ও নদ নদী। ভালো করে দেখে নাও। প্রথম অধ্যায় থেকে তোমার থাকবে 1 নম্বর, পৃথিবী কি গোল এখান থেকে থাকবে 1 নম্বর, তুমি কোথায় আছো এখান থেকে থাকবে 3 নম্বর, পৃথিবীর আবর্তন থেকে থাকবে 1 নম্বর, ভারতের সাধারণ পরিচয় থেকে থাকবে 3 নম্বর, ভারতের ভূপ্রকৃতি ও নদ নদী থেকে থাকবে 6 নম্বর। ভালো করে তোমরা সিলেবাস এবং প্রশ্ন কাঠামোটা দেখে নাও। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেনগুলো দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 15 আর সময় তোমাদের রয়েছে 30 মিনিট। একের দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো তিনটি। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। প্রথম, ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম। এখানে দেখো 4টে অপশন আছে, উত্তর হবে ইসরো। তাহলে ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম হচ্ছে ইসরো। প্রশ্ন, সৌরজগতের শীতলতম গ্রহ বৃহস্পতি, শনি, নেপচুন না শুক্র? উত্তর হবে নেপচুন। তাহলে সৌরজগতের শীতলতম গ্রহ হচ্ছে নেপচুন। পরের প্রশ্ন, পৃথিবীর গড় ব্যাসার্ধ 5400 কিমি, 7600 কিমি, 6400 কিমি, 4600 কিমি? উত্তর হবে 6400 কিমি। প্রশ্ন, অক্ষরেখার অপর নাম মূলমধ্য রেখা, সমাক্ষ রেখা, দেশান্তর রেখা না বিষুব রেখা? উত্তর হবে সমাক্ষ রেখা। পৃথিবী যে পথে সূর্যের চারিদিকে ঘোরে তাকে বলে পৃথিবীর অক্ষ, কক্ষপথ, কক্ষতল, নিরক্ষীয় তল? উত্তর হবে কক্ষপথ। 2 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির নিজের ভাষায় উত্তর লেখো যে কোনো দুটি। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। প্রথম, সবচেয়ে লম্বা ধূমকেতুর নাম কি? উত্তর লিখবে গ্রেট কমেট। তাহলে সবচেয়ে লম্বা ধূমকেতুর নাম হচ্ছে গ্রেট কমেট। পরের প্রশ্ন, প্রাচীনকালে কিসের সাহায্যে দিক নির্ণয় করা হতো? তো লিখবে ধ্রুবতারা। তাহলে প্রাচীনকালে ধ্রুবতারার সাহায্যে দিক নির্ণয় করা হতো। প্রশ্ন, কোন প্রণালী দ্বারা ভারত ও শ্রীলঙ্কা বিচ্ছিন্ন? তো লিখবে পক প্রণালী। তাহলে প্রক প্রণালী দ্বারা ভারত ও শ্রীলঙ্কা বিচ্ছিন্ন। প্রশ্ন, দ্রাঘিমা রেখার অপর নাম কি? উত্তর লিখবে দেশান্তর রেখা। তাহলে দ্রাঘিমা রেখার অপর নাম হচ্ছে দেশান্তর রেখা। প্রশ্ন, দ্রাঘিমা রেখা পরিবর্তন হলে কি বদলে যায়? উত্তর লিখবে স্থানীয় সময়। তাহলে দ্রাঘিমা রেখা পরিবর্তন হলে স্থানীয় সময় বদলে যায়। 3 দাগে রয়েছে অনধিক 30টি শব্দের মধ্যে উত্তর দাও যে কোনো একটি। প্রশ্নের মান রয়েছে 2। প্রথম, আলোকবর্ষ কাকে বলে? তো লিখবে মহাকাশের সুবিশাল দূরত্ব মাপার একককে আলোকবর্ষ বলে বা বলা হয়। শূন্য মাধ্যমে আলোর গতিবেগ সেকেন্ডে প্রায় 1,86,000 মাইল বা 3 লক্ষ কিমি। এই গতিবেগ আলো 1 বছরে যে দূরত্ব অতিক্রম করে তাকে 1 আলোকবর্ষ বলে। যেমন পৃথিবী থেকে প্রক্সিমা সেন্টাউরির দূরত্ব প্রায় 4.2 আলোকবর্ষ। পরের প্রশ্ন, কোরিওলিস বল কাকে বলে? তো লিখবে সূর্যকে প্রায় সামনে রেখে পৃথিবী তার নিজ অক্ষের ওপর পশ্চিম থেকে পূর্বে ক্রমাগত আবর্তন করার ফলে যে শক্তির উদ্ভব ঘটে তাকে কোরিওলিস বল বলে। বিজ্ঞানী কোরিওলিস এই বলটির কথা প্রথম উল্লেখ করেন বলে এর এরূপ নামকরণ করা হয়েছে। পৃথিবীর কক্ষপথ ও কক্ষতল কাকে বলে? উত্তর লিখবে পৃথিবী যে নির্দিষ্ট পথ ধরে সূর্যের চারিদিকে পরিক্রমণ করে তাকে পৃথিবীর কক্ষপথ বলে। পৃথিবীর এই কক্ষপথ থেকে যে তলে অবস্থান করছে তাকে পৃথিবীর কক্ষতল বলে। উল্লেখ্য, পৃথিবীর কক্ষপথের দৈর্ঘ্য প্রায় 96 কোটি কিমি। 4 দাগে রয়েছে অনধিক 50 শব্দে উত্তর দাও যে কোনো একটি। প্রশ্নের মান রয়েছে 3। প্রথম, নিরক্ষরেখার বৈশিষ্ট্যগুলি লেখো। নিরক্ষরেখার বৈশিষ্ট্যগুলি হলো 1, নিরক্ষরেখা হলো পৃথিবীর সর্ববৃহৎ কাল্পনিক বৃত্ত ও এর পরিধি সর্বাধিক। 2, এর মান 0 ডিগ্রি। 3, নিরক্ষীয় তল পৃথিবীকে উত্তর ও দক্ষিণে 2টি ভাগে ভাগ করেছে। 4, নিরক্ষরেখায় সারা বছর 12 ঘন্টা দিন ও 12 ঘন্টা রাত্রি হয়। 5, নিরক্ষরেখার অপর নাম 2টি হলো মহাবৃত্ত ও বিষুবরেখা। চাঁদে প্রাণ নেই কেন? তো লিখবে চাঁদে প্রাণ নেই তার কারণগুলি হলো 1, চাঁদে বায়ুমণ্ডল নেই সেই জন্য অক্সিজেনের অভাবে শ্বাস-প্রশ্বাস নেওয়া যায় না। 2, চাঁদে পর্যাপ্ত জল নেই, জল ছাড়া জীবজগতের সৃষ্টি সম্ভব নয়।
3. চাঁদের পৃষ্ঠদেশ অত্যন্ত রুক্ষ, নুড়ি হাইপেন কাঁকর পাথরের পাহাড়ে পরিপূর্ণ। 4. চাঁদের আবর্তন অতি ধীর গতি সম্পন্ন, সেজন্য চাঁদের একদিন ও এক রাত 2 সপ্তাহ ধরে চলে, ফলে দিনের বেলায় গড় উষ্ণতা প্রায় 1017 ডিগ্রি সেন্টিগ্রেড এবং রাত্রিবেলায় গড় উষ্ণতা প্রায় -117 ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছায়। এইরূপ অতি তীব্র ও অতি শীতল উষ্ণতায় প্রাণের বিকাশ সম্ভব নয়। 5. বিভিন্ন ধরনের বিষাক্ত গ্যাস চন্দ্রপৃষ্ঠে অবস্থান করছে। 6. চাঁদের অভিকর্ষজ টান অত্যন্ত কম, পৃথিবীর অভিকর্ষজ টানের মাত্র 1/6 ফলে চন্দ্রপৃষ্ঠে প্রাণের অস্তিত্ব থাকা সম্ভব নয়। প্রশ্ন, মহাকাশ থেকে পৃথিবীকে কেমন দেখায়? উত্তর লিখবে, মহাকাশ থেকে পৃথিবীকে গোল থালার মতো দেখায়। পৃথিবীর যে অংশ যখন সূর্যের দিকে থাকে সেই অংশে বিভিন্ন রং দেখতে পাওয়া যায়, যেমন বরফে ঢাকা পাহাড় বা পর্বত ও মরুভূমি অঞ্চলগুলি সাদা, স্বাভাবিক উদ্ভিদ ও বনভূমির রং হালকা সবুজ থেকে গাঢ় সবুজ, জলাভাগ সহ সমুদ্রের রং নীলাভ, কৃষিক্ষেত্র ও তৃণভূমির রং হালকা হলুদ, মরুভূমির রং বাদামি এবং বিপরীত অংশ থেকে সূর্যের আলো পড়ে না তার রং কালো দেখায়। পৃথিবীর প্রায় 71 জলভাগ এবং 29 স্থলভাগ। জলভাগের প্রাবল্যের জন্যই মহাকাশ থেকে পৃথিবীকে মূলত একটি নীলাভ সবুজ ও ধূসর বর্ণের গোলক রূপে দেখা যায়। 5 দাগে রয়েছে অনধিক 40টি শব্দের মধ্যে উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 5। প্রথম, ভূপ্রাকৃতিক বৈচিত্র্য অনুসারে ভারতকে কটি ভাগে ভাগ করা যায় ও কী কী? যে কোনো একটি ভূপ্রাকৃতিক বিভাগ সম্বন্ধে আলোচনা করো। তো লিখবে, ভূপ্রাকৃতিক বৈচিত্র্য অনুসারে ভারতকে, এটা 5টি হবে, 5টি ভাগে ভাগ করা যায়, যথা উত্তরের পার্বত্য অঞ্চল, উত্তরে নদী গঠিত সমভূমি, উপদ্বীপীয় মালভূমি অঞ্চল, পশ্চিমের মরুভূমি অঞ্চল, উপকূলীয় সমভূমি ও দ্বীপপুঞ্জ। বলেছে যে কোনো একটি ভূপ্রাকৃতিক বিভাগ সম্বন্ধে আলোচনা করো। আমরা আলোচনা করব পশ্চিমের মরুভূমি অঞ্চল। অবস্থান, আয়তন, ভূপ্রকৃতি। আরাবল্লী পর্বতের পশ্চিমে এবং পাঞ্জাব সমভূমির দক্ষিণায়পেন পশ্চিমে রাজস্থানের প্রস্তর ও বালুকাময় সমতল ক্ষেত্র, গুম্বজাকৃতি পাহাড়, তৃণভূমি অধ্যুষিত শুষ্ক অঞ্চলকে বৃহৎ ভারতীয় মরু অঞ্চল বা মরুস্থলী বলে। এর নাম থর মরুভূমি, যার আয়তন প্রায় 1,96,747 বর্গ কিমি এবং গড় উচ্চতা প্রায় 150 থেকে 300 মিটার। মরুভূমি শ্রেণীবিভাগ। ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য অনুসারে পূর্ব থেকে পশ্চিমে ভারতের থর মরুভূমি 5টি ভাগে ভাগ করা যায়। সেগুলি হলো: 1. বাগার। মরুভূমির পূর্ব প্রান্তে আরাবল্লী পর্বতের পাদদেশে তৃণময় এবং সামান্য বালুকাময় ও কৃষি উপযোগী অঞ্চলকে বাগার বলে। রোহি। বাগার এর পশ্চিমে নদীর পলিগঠিত ক্ষুদ্রাকার প্লাবনভূমিকে রোহি বলে। ক্ষুদ্রাকার মরু অঞ্চল। রোহির পশ্চিমে ক্ষুদ্রাকার পাথুরে মরু অঞ্চল দেখা যায়। 4. হামাদা অঞ্চল। ক্ষুদ্রাকার মরুভূমির পশ্চিমে বিস্তীর্ণ পাথুরে মরুভূমিকে হামাদা বলে। মরুস্থলী বা আর্গ অঞ্চল। হামাদার পশ্চিমে বা থর মরুভূমির সবচেয়ে পশ্চিমে উষ্ণ হবে, উষ্ণ, রুক্ষ, বালুকাময় হবে, এটা বালুকাময় অঞ্চলকে আর্গ বা মরুস্থলী বলে। তোমরা কিন্তু অবশ্যই ঠিক করে নেবে। হামাদার পশ্চিমে বা থর মরুভূমির সবচেয়ে পশ্চিমের উষ্ণ হবে, উষ্ণ, রুক্ষ, বালুকাময় হবে, বালুকাময় অঞ্চলকে আর্গ বা মরুস্থলী বলে। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ষষ্ঠ শ্রেণীর ভূগোলের কোশ্চেন পেপার। ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালারে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দাও যারা এবছর ষষ্ঠ শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে ষষ্ঠ শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তার উপরে ক্লিক করলে এই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও।